আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমার ছোটো মেয়ে এসছে, সোয়াবিনের তরকারি খাবে বলছে। আমি ওই জন্য সোয়াবিন আজকে নিয়ে এসেছি, রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। রান্নাঘরে চলে এসেছি, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াতে জলটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলো আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি সোয়াবিন আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সোয়াবিন আলু ভেজে নিচ্ছি। দেখতে থাকুন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, সোয়াবিন আলু দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আলু দিয়ে, সয়াবিন দিয়ে নিরামে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। দেখুন রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।